ওয়েল বন্ধুরা, যারা হরর সিনেমা দেখা পছন্দ করে তাদের জন্য একটা নতুন সিনেমা রিলিজ হয়েছে যার নাম ইমাজিনারি। এই সিনেমাটা 1 ঘন্টা 40 মিনিটের কাছে। তবে এতে ভূতের ভয়াবহ সিন প্রথম থেকে অতটা নেই। বলতে গেলে ফার্স্ট হাফে ভয়ের তেমন কোনো সিন নেই, অল্প কিছু আছে। এই সিনেমা যা কিছু আছে শেষের 35 মিনিটে। শেষের 35 মিনিট একদম জবরদস্ত। তাছাড়া প্রথম দিকে শুধু গল্পটাকে বিল্ড আপ করা হয় এবং ভূতের ঘটনা কিভাবে আরম্ভ হলো ও আগে কিভাবে হবে সেটা দেখানো হয়েছে। ছোট করে বললে মোটামুটি একটা সিনেমা, তবে সিনেমার গল্পটা কিন্তু বেশ ভালো। নতুন ধরনের সিনেমা দেখতে চান তাহলে এই সিনেমাটা দেখে নিতে পারেন। তাই বেশি কথা না বলে অল্পের মধ্যে দিয়ে সিনেমার স্টোরিটা বলে দিই। ম্যাক্স জেসিকা স্বামী স্ত্রী, তাদের 2 মেয়ে টেলর ও এলিস। জেসিকা এদের স্টেপ মাদার। এরা সবাই মিলে জেসিকা ছোটবেলায় যে বাড়িতে ছিল, মানে পুরনো দিদার বাড়িতে ফিরে আসে। জেসিকাও ছোটবেলায় এক নতুন পুতুল বন্ধু করেছিল এবং দেওয়ালে ছবি আঁকতো নানা রকমের। এই কথাটা এলিসকে বলে। এরই মধ্যে এলিস ঘরের বেসমেন্ট থেকে একটা টেডি পায় যার নাম দেয় চেন্সি। এলিস চেন্সির সঙ্গে খেলতে থাকে, তার সঙ্গে কথা বলতে থাকে। জেসিকাকে জানায় যে তার এক নতুন বন্ধু হয়েছে যার নাম চেন্সি, এবং এলিস গলা পাল্টে চেন্সির সঙ্গে কথাও বলতে থাকে। এরই মধ্যে ম্যাক্স কাজের জন্য বাইরে চলে যায়। জেসিকা একজন আর্টিস্ট ছিল, ছবি আঁকতো। এদিকে এলিস একটা লিস্ট তৈরি করে বলে যে এটা চেন্সি তৈরি করে দিয়েছে এগুলো করার জন্য। জেসিকা ঘরের মধ্যে এলিসের সঙ্গে কথা বলতে থাকে, কিন্তু জানলা দিয়ে বাইরে দেখে এলিস তো বাইরে আছে, তাহলে ঘরের মধ্যে কে? তখন চাদর পাল্টে দেখে যে এটা চেন্সি ছিল, কিন্তু দেখে যে এলিস পেরুক দিয়ে নিজের হাতে মারতে চলেছে। তখন জেসিকা এসে তাকে বাঁচিয়ে নেয়। জেসিকা দেখে যে ওই লিস্টে এটা করতে বলা হয়েছিল। এরপর জেসিকা একজন সাইকিয়াট্রিস্টকে নিয়ে আসে। সে এলিসের সঙ্গে কথা বলে, ভিডিও রেকর্ডিং করে এবং বলে যে চেন্সি নামে কোনো টেডি নেই, কিন্তু জেসিকা বলে সে চেন্সিকে দেখেছে। তখন ভিডিও রেকর্ডিংয়ে দেখে সত্যিই কোনো চেন্সি টেডি নেই। এলিস নিজে থেকে ইমাজিন করে এত সব করছিল। কাজের জন্য জেসিকা বাইরে চলে যায়। টেলরকে এলিসকে দেখার জন্য বলে, কিন্তু টেলর তার এক বন্ধুকে ঘরে নিয়ে আসে। জেসিকা ঘরে এসে দেখে যে এলিস গায়েব হয়ে গেছে, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর টেলরকে তার এক প্রতিবেশী গ্লোরিয়া জানায় যে ছোটবেলায় জেসিকাও একই রকম ব্যবহার করত। সেও এক টেডির সঙ্গে কথা বলতো এবং জেসিকাকে ওই টেডি তার সঙ্গে নিয়ে চলে যেতে চাইতো, কিন্তু জেসিকা এই ঘর ছেড়ে তখন ছোটবেলায় চলে যায় এবং আরও বলে যে ওই চেন্সি টেডি এইরকমভাবে আরও অনেক ছোট বাচ্চাকে তার সঙ্গে তার দুনিয়ায় নিয়ে চলে গেছে। তখন সবাই মিলে এলিসকে ফিরিয়ে নিয়ে আসার জন্য প্ল্যান করে এবং লিস্ট অনুযায়ী জেসিকা সব কিছু করে। ও আগুন জ্বালানোর পর দেখে যে বেসমেন্টে একটা দরজা খুলে গেছে। তখন তিনজনে দরজা দিয়ে ভেতরে ঢোকে, কিন্তু গ্লোরিয়া দরজা বন্ধ করে দেয়। বলে সে প্রথম থেকেই এটাই চাইছিল, কিন্তু এক রাক্ষস টেডি এসে তাকে খেয়ে ফেলে। তখন জেসিকা জানলা দিয়ে দেখে যে ছোটবেলায় একই রকম ঘটনা ঘটেছিল। তখন তার বাবা জেসিকাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এরপর তার বাবার চোখ খারাপ হয়ে যায়। এরপর টেলরকে ওই ভূত ভয় দেখাতে ও মারার চেষ্টা করে, তখন জেসিকা বাঁচিয়ে নেয়। এরপর এলিসের কাছে আসে, দেখে সে তার নিজের মায়ের কাছে আছে। তখন জেসিকা বলে যে এই সব মিথ্যে এবং ইমাজিন করে এক রাস্তা তৈরি করে। টেলর ও এলিসকে বাইরে বার করে দেয়, কিন্তু জেসিকা ভেতরে থেকে যায় এবং রাক্ষসকে ছুরি দিয়ে মেরে বাইরে চলে আসে। এরপর সবাই মিলে হসপিটালে তার বাবার কাছে আসে। তখন বুঝতে পারে জেসিকা এখনো বাইরে বেরোতে পারেনি, ভেতরেই আছে। এরপর তখন ওই ভূত জেসিকাকে মারতে আসে। তখন টেলর এসে বাঁচিয়ে নেয় এবং দুজন মিলে তখন পুরনো রাস্তা দিয়ে বাইরে আসার চেষ্টা করে, কিন্তু রাক্ষসও তাদের সঙ্গে বাইরে আসার চেষ্টা করে। তখন সবাই মিলে ধস্তাধস্তিতে তেল মাটিতে পড়ে গিয়েছিল। তখন এলিস আগুন জ্বালিয়ে দেয়, সেই আগুনে রাক্ষসও জ্বলে যায় আর এর সঙ্গে পুরো বাড়িও। কিন্তু তিনজন তখন বাড়ির বাইরে চলে আসে এবং বেঁচে যায়। তো বন্ধুরা, এই হলো ইমাজিনারি সিনেমার গল্প। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।